কাণ্ড দেখো, কবে ভিডিওটা করেছিলাম আর পোস্ট দিচ্ছি আজকে। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আসলে বয়সটা তো বাড়ছে। এটা ছিল গত বছর দুর্গাপুজোর অষ্টমীর রান্না। অষ্টমীতে আমরা লুচি খাই। আসলে আমরা এদেশীয় তো, তাই করেছিলাম লুচি, সুজি, ছোলার ডাল, ফুলকপির ডালনা আর মিষ্টি কুমড়োর ছক্কা। এর বেশি কিছু আমার আর ওই দিন ভালো লাগে না করতে। মোট কথা আমার রান্না করতেই ভালো লাগে না পুজোর সময়। কিন্তু কি করব, ওই সময় বাইরে নিরামিষ পাওয়া খুব মুশকিল। অন্য দিন হলে তাও চালিয়ে নেওয়া যায়। তাই আর কি, করতেই হয়। ওই দিন মনে হয় সারাক্ষণ বন্ধুদের সাথে ঘুরি। অঞ্জলি তো দেয়াই থাকে, সকাল সকাল অঞ্জলিটা সেরে নিই। তা বন্ধুরা, তোমরা অষ্টমীর দিন কী খাও একটু জানিও আমাকে। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আর আমার বকবকানি শোনার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। এবার তবে আসি। কাণ্ড দেখো, কবে ভিডিওটা করেছিলাম আর পোস্ট দিচ্ছি আজকে। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আসলে বয়সটা তো বাড়ছে। এটা ছিল গত বছর দুর্গাপুজোর অষ্টমীর রান্না। অষ্টমীতে আমরা লুচি খাই। আসলে আমরা এদেশীয় তো, তাই করেছিলাম লুচি, সুজি, ছোলার ডাল, ফুলকপির ডালনা আর মিষ্টি কুমড়োর ছক্কা। এর বেশি কিছু আমার আর ওই দিন ভালো লাগে না করতে। মোট কথা আমার রান্না করতেই ভালো লাগে না পুজোর সময়। কিন্তু কি করব, ওই সময় বাইরে নিরামিষ পাওয়া খুব মুশকিল। অন্য দিন হলে তাও চালিয়ে নেওয়া যায়। তাই আর কি, করতেই হয়। ওই দিন মনে হয় সারাক্ষণ বন্ধুদের সাথে ঘুরি। অঞ্জলি তো দেয়াই থাকে, সকাল সকাল অঞ্জলিটা সেরে নিই। তা বন্ধুরা, তোমরা অষ্টমীর দিন কী খাও একটু জানিও আমাকে। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আর আমার বকবকানি শোনার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। এবার তবে আসি।